অনেকদিন আগের কথা। কোনো একটি গ্রামে মোহন নামে একজন জেলে তার স্ত্রী এবং ছেলে রাজুকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করত। প্রতিদিন সকালে মোহন নদীর তীরে যেত মাছ ধরার জন্য। মাছ ধরে সেগুলো বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। মাছ বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত। রাজুর বাবা মা শিক্ষিত ছিল না। তারা দুজন চেত তাদের ছেলে রাজু সুশিক্ষায় শিক্ষিত হোক। এজন্য তারা রাজুকে একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। এতেই রাজু খুব খুশি ছিল। রাজু কখনো মা বাবার কাছে বাড়তি কিছু আবদার করত না, কারণ সে জানত তার বাবা তাকে তা এনে দিতে পারবে না। এসব ভেবে রাজু বাবা মায়ের কাছ থেকে কখনো কিছু চেত না। রাজু তার স্কুলে পড়ালেখার পাশাপাশি মায়ের সাথে বাড়ির কাজও করত। রাজু সরকারি স্কুলে পড়া সত্ত্বেও খুব ভালো নম্বরে পাশ করত, কারণ তার পড়ালেখা করতে খুব ভালো লাগতো। এসব দেখে রাজুর বাবা মাও খুব খুশি হতো। সে একই গ্রামে আরও দুটো ছেলে বসবাস করত। তাদের মধ্যে একজনের নাম ছিল রিঙ্কু এবং আরেকজনের নাম ছিল পিঙ্কু। রিঙ্কু পিঙ্কু দুজনেই খুব অহংকারী ছিল, কারণ তারা ধনী পরিবারের সন্তান ছিল। তারা সব সময় রাজুকে বিভিন্ন কিছু বলে অপমান করত। পিঙ্কু, দেখ দেখ, আমাদের রাজপুত্র এসেছেন। ওনাকে সব সময় সম্মান দিয়ে কথা বলবি, কারণ আমাদের রাজপুত্র সরকারি স্কুলে পড়েন তো। আর আমাদের রাজপুত্রের বাবা নদী থেকে মাছ ধরে সেগুলো আবার বিক্রি করেন। তাই নাকি? এই প্রথম শুনলাম রাজপুত্র নাকি সরকারি স্কুলে পড়ালেখা করে। তোমরা সবার সাথে এরূপ আচরণ করো কেন? আমি সরকারি স্কুলে পড়ি তো কি হয়েছে? তারপরও তোমাদের থেকে কত ভালো নম্বরে পরীক্ষায় পাশ করি। আর তোমরা দুজন তো সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকো। তোমরা তোমাদের মা বাবার কাছে যা কিছু চাও তাই পেয়ে যাও। তোমাদের তো কোনো কষ্টও করতে হয় না। কিন্তু আমাদের ঘরে সবাই কোনো না কোনো কাজ করে, আর কাজ করে বেঁচে থাকার মজাই আলাদা। আমি সব সময় তোমাদের মতো ভোগবিলাসিতা করতে চাই না। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমাদের তো টাকাই নেই। তোমরা আবার আমাদের মতো কিভাবে ভোগবিলাসিতা করবে? হ্যাঁ হ্যাঁ রিঙ্কু, তুমি তো ঠিকই বলেছ। ওদের তো কোনো টাকাই নেই। আর ও যে জামা কাপড় পরে সেগুলো তো আমাদের কাজের ছেলেও পরে না। আরে তুই কি যে বলিস? ও কি কাজের ছেলে থেকে কম নাকি? চল চল, ওর সাথে এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, গরিব কোথাকার। এভাবেই তারা দুজন রাজুকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। রিঙ্কু এবং পিঙ্কু অনেক অহংকারী ছিল, কারণ তারা ধনী পরিবারের সন্তান ছিল। ওরা দুজন সব সময় এদিক সেদিক ঘোরাফেরা করতে যেত। অন্যদিকে রাজু সব সময় নিজের ঘরে বসে পড়াশোনা করতে থাকে। রাজু অকারণে টাকা নষ্ট করা পছন্দ করত না, কারণ সে তার পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে জানত। যদি কখনো রাজুর মা অসুস্থ হয়ে পড়ত, তখন রাজু ঘরের সব কাজ নিজে একাই করত। এভাবেই দিন কাটছিল। একদিন রাজু স্কুল থেকে বাড়িতে এসে তার মাকে বলে, মা, আজ কি খাবার তৈরি করেছ? তাড়াতাড়ি কিছু খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। না বাবা, আজ কিছুই রান্না করিনি। ঘরের চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে, আর তোর বাবাও এখনো আসছে না। আচ্ছা মা, কোনো চিন্তা করো না, বাবা এসে পড়বে। আমি এখন স্কুলে পড়তে থাকি, এর মধ্যে বাবা এসে পড়বে। এর কিছুক্ষণ পর রাজুর বাবা মোহন বাড়িতে চলে আসে। আসার সময় বাজার থেকে খাওয়ার জন্য বেশি কিছু আনতে পারেনি, কারণ তার কাছে বেশি টাকা ছিল না। এই নাও, বাজার থেকে বেশি কিছু আনতে পারিনি। আজ মাছ বিক্রি করে যা টাকা পেয়েছি তা থেকে কিছু টাকা দিয়ে চাল ডাল এনেছি, আর কিছু টাকা রাজুর জন্য রেখে দিয়েছি। রাজুর সামনে পরীক্ষা তো, তাই লাগতে পারে। বাবা, তুমি পুরো টাকাটা দিয়েই খাবার নিয়ে আসতে পারতে। আমার তো সব সময় টাকার প্রয়োজন হয় না, মাঝে মাঝে কিছু টাকার প্রয়োজন হয়। আচ্ছা ঠিক আছে, এগুলো তোমার কাছে রাখো। আমি যদি কখনো বাড়িতে না থাকি তাহলে তুমি এগুলো ব্যবহার করো, ঠিক আছে? আমি এখন একটু বাইরে যাচ্ছি। কিন্তু বাবা, তুমি তো এখনো সকাল থেকে কিছুই খাওনি। বাবা, সংসার চালানোর জন্য একটু কষ্ট করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন মাছ ধরতে যাচ্ছি। এসব কথা বলে মোহন মাছ ধরতে চলে যায়। এর কিছুক্ষণ পর মোহন মাছ ধরে আবারও বাড়িতে ফিরে আসে। এভাবেই সেদিন কেটে যায়।
পরদিন রাজুর স্কুল ছুটি হওয়ার পর রাজু ও তার বাবার সাথে নদীর তীরে যায় মাছ ধরার জন্য। মাছ ধরে রাজু এবং তার বাবা মাছগুলো নিয়ে যায় বিক্রি করার জন্য। মাছগুলো বিক্রি করে রাজু বাড়ি ফিরছিল। তখন তার সাথে রিঙ্কু এবং পিঙ্কুর দেখা হয়। তখন রিঙ্কু রাজুকে দেখে বলে, মাছ বিক্রি করা হয়ে গেছে? আর তোর বাবা তোকে বাজার থেকে কি কিনে দিল? বাবা আমাকে কিছুই কিনে দেয়নি, কারণ আমার এখন কিছুই লাগবে না। তোর বাবা তোকে কিছুই কিনে দেয়নি? আর আমার বাবা লন্ডন থেকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আর আমরা এখন রেস্টুরেন্ট থেকে অনেক সুস্বাদু খাবার খেয়ে এসেছি। আমরা তোদের মতো তো সব সময় চাল ডাল খেতে পারি না, তাই আমরা বেশিরভাগ সময় রেস্টুরেন্ট থেকেই খাবার খেয়ে আসি। আরে পিঙ্কু, তুই কাকে যে কি বলিস? তখন তারা দুজন সেখান থেকে চলে যায়। পরদিন যখন সকাল হলো, কই গো, কোথায় গেলে? আমি মাছ ধরতে যাচ্ছি। আচ্ছা, দেখে শুনে যেও। তখন মোহন এসব বলে মাছ ধরতে চলে যায়। মাছ ধরা শেষ হতেই মোহন মাছগুলো নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ জঙ্গল থেকে একটি বন্য প্রাণী এসে মোহনের ওপর আক্রমণ করে চলে যায়। গভীর জঙ্গলে মোহন কারো সাহায্য না পেয়ে সেখানেই মারা যায়। এসব কথা যখন রাজু ও তার মায়ের কানে যায়, তখন তারা অনেক কান্না করতে থাকে। মা, বাবা আমাদের ছেড়ে চলে গেল। এখন আমি কাকে বাবা বলবো? এখন আমাদের কে দেখাশোনা করবে? বাবা, তুমি ফিরে এসো। না বাবা, কান্না করো না। তোমার বাবা এখন খোদার কাছে চলে গেছে। তুমি যদি কান্না করো তাহলে তোমার বাবা কষ্ট পাবে। তুমি কান্না করো না। এসব বলে রাজুর মা রাজুকে বোঝাতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। যা কিছু ছিল সেগুলো কয়েকদিনে শেষ হয়ে যায়। মা, ঘরে খাওয়ার মতো তো কিছুই নেই। এখন আমরা কি খাবো? রাজু, তোর বাবা যখন বেঁচে ছিল তখন তিনিই তো মাছ ধরে বিক্রি করে সংসার চালাতো। এখন তো তোর বাবাও বেঁচে নেই। এখন সংসার কিভাবে চলবে? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন থেকে বাবার পরিবর্তে আমি নদীতে যাব মাছ ধরার জন্য। এখন এভাবে বসে থাকলে তো আর হবে না, কিছু একটা তো করতেই হবে। এখন থেকে আমি মাছ ধরে যা টাকা পাবো তা দিয়ে আমাদের খুব ভালোভাবে সংসার চলে যাবে। তখন থেকে রাজু রোজ সকালে নদীর তীরে যেত মাছ ধরার জন্য। মাছ ধরে যা টাকা পেত তা দিয়ে তাদের সংসার চলতো। অন্যদিকে রাজুর মায়ের বয়স বেশি হওয়ার কারণে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এগুলো দেখে রাজু স্কুলে না গিয়ে সারাদিন মাছ ধরার জন্য নদীর তীরে বসে থাকে। মাছ ধরে শেষ বিকেলে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই মায়ের জন্য ওষুধ এবং খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে আসতো। একদিন সকালে রাজু মাছ ধরতে নদীর তীরে যাচ্ছিল। তখন হঠাৎ তার সাথে রিঙ্কু এবং পিঙ্কুর দেখা হয়। তখন রিঙ্কু রাজুকে দেখে বলে, কিরে রাজু, কোথায় যাচ্ছিস? মাছ ধরতে যাচ্ছিস? হ্যাঁ, মাছ ধরতে যাচ্ছি। কেন, কি হয়েছে? আরে, এখন তো ওর বাবা মারা গেছে, আর কিছুদিনের মধ্যে ওর মাও মারা যাবে। তখন তো ও এতিম হয়ে যাবে, আর সেই সময় ওকে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হবে। এসব কথা শুনে রাজুর অনেক রাগ উঠে যায়। তখন রাজু রেগে তাদের দুজনকে বলে, এভাবে তোমরা দুজন সারাদিন আমার পেছনে লেগে থাকো কেন? তোমাদের কি কোনো কাজ নেই? আর তোমরা যে আমার মাকে নিয়ে এসব কথা বলছো, এগুলো যদি আবার আমি তোমাদের মাকে নিয়ে বলি তখন তোমাদের কেমন লাগবে? দেখিস আমার কথা কিভাবে মিলে যায়। তোর মা কিছুদিনের মধ্যেই মারা যাবে। এসব বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন রাজু একটি গাছের নিচে বসে কান্না করে আর ভাবতে থাকে, বাবা কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেল। এখন যদি আবার মাও আমার কাছ থেকে চলে যায় তখন তো আমি একেবারে একা হয়ে যাব। এখন কি করব? আর ওই দুই ছেলে সারাদিন আমার পেছনে পড়েই থাকে। আমার আর এসব ভালোই লাগে না। যাই দেখি এখন নদীতে কোনো মাছ পাই কিনা, না হলে তো আজ আমাদের না খেয়ে থাকতে হবে। এসব বলে রাজু মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেলে। এর কিছুক্ষণ পর বড়শিতে একটি অদ্ভুত ধরনের মাছ উঠে আসে। সেই মাছটি একটি জাদুর মাছ ছিল।
তখন সেই মাছটি রাজুকে বলে, রাজু, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বিক্রি করো না। আমি এক জাদুর মাছ। আমাকে যদি বিক্রি করো তাহলে লোকেরা আমাকে মেরে ফেলবে। আমি জানি কিছুদিন আগে তোমার বাবা মারা গেছে আর তোমার মা অনেক অসুস্থ। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। কি, তুমি আমাকে সাহায্য করবে? তোমাকে অনেক ধন্যবাদ। আমি সব সময় চেতাম আমার মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। হ্যাঁ, তুমি এখন আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা দিয়ে উপকার করব। কি, সোনার মুদ্রা? তাহলে তো আমার অনেক বড় উপকার হবে। তখন জাদুর মাছ রাজুকে একটি সোনার মুদ্রা উপহার দেয়। সোনার মুদ্রা পেয়ে রাজু সেখান থেকে খুশি খুশি বাড়িতে চলে আসে আর মাকে সব কথা খুলে বলে। দেখো মা, আমি কি এনেছি। এখন তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। জাদুর মাছ বলেছে এখন থেকে আমাকে প্রতিদিন একটা করে সোনার মুদ্রা দিবে। হ্যাঁ বাবা, আমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাব। তুই তো আমার জন্য স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিস। তখন থেকে রাজু প্রতিদিন সেই নদীর তীরে যায় সোনার মুদ্রা আনার জন্য। এভাবে কয়েকদিনের মধ্যে রাজুর মা সুস্থ হয়ে ওঠে এবং তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হতে থাকে। রাজু জাদুর মাছ থেকে যা কিছু পেত তা থেকে কিছু অংশ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। রিঙ্কু পিঙ্কু এসব দেখে কিছুই বুঝতে পারে না যে রাজু এত তাড়াতাড়ি বড়লোক কিভাবে হলো। এসব দেখার জন্য তারা দুজন রাজুর পেছন নিতে থাকে। তখন তারা দেখতে পেল একটি জাদুর মাছ রাজুকে সোনার মুদ্রা দিচ্ছে। সোনার মুদ্রা পেয়ে রাজু সেখান থেকে চলে যায়। তখন রিঙ্কু সেই জাদুর মাছের কাছে আসে, এসে সেই মাছটিকে ধরে ফেলে। আরে আরে, তোমরা আমাকে এভাবে ধরলে কেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও। তুমি যদি আমাদেরকে সব সোনার মুদ্রা না দাও তাহলে তোমাকে মেরেই ফেলবো। আমাদের এক্ষুনি অনেক সোনার মুদ্রা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে অনেক সোনার মুদ্রা দিচ্ছি। নদীর নিচে অনেক সোনার মুদ্রা আছে। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে অনেক সোনার মুদ্রা দিব। তারা দুজন এসব কথা শুনে সেই মাছটিকে নদীতে ছেড়ে দেয়। তখন সেই জাদুর মাছটি বলে, তোমাদের কি মনে হয়েছে আমি তোমাদেরকে সোনার মুদ্রা দিব? কখনোই না। তোমাদের মতো লোভীদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জাদুর মাছের এসব কথা বলা মাত্রই নদী থেকে অনেকগুলো বিষাক্ত সাপ এসে রিঙ্কু এবং পিঙ্কুকে আক্রমণ করে মেরে ফেলে। অন্যদিকে রাজু জাদুর মাছের দেওয়া সোনার মুদ্রা দিয়ে তার মায়ের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।